তোমাদের সঙ্গে একটা বড় ভিডিও শেয়ার করতে পেরে বিশ্বাস করো মনটা ভীষণ হালকা লাগছে। এবার বলো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভগবানের কৃপায় সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। বড় ভিডিও করছি দেখে বড় অবাক হয়ে গেছে, কি ব্যাপার তুমি ফোনটা এইভাবে কাজ করে ধরেছো কেন? তারপরে বললাম যে আজ একটু ইচ্ছে হলো বড় ভিডিও শেয়ার করার। তো বড়মশাই শাশুড়িমাকে নিয়ে গেছিলো ডাক্তারের কাছে কল্যাণীতে, এসে হাঁপিয়ে গেছে, বলছে আমাকে গ্লুকন্ডির জল দাও। যখন আমি ইউটিউব ভিডিও শুরু করেছিলাম তখন আমার ছেলে স্নান করে যখন বেরোতো কোনটুখানি ছিল, দেখতে দেখতে আজ আমার ছেলে কত বড় হয়ে গেছে। নাও ভাত খাবো না এখন? কোথা থেকে খেয়েছো? কি দেখে এসছো? ডাল ভাত নিরামিষ? নিচে গিয়েছিলাম ভাত আনতে, এসে দেখি আমার ছেলে টেবিলের উপরে গ্লুকন্ডি ছড়িয়ে কি করেছে। আজকে মেনুতে ছিল পনির আলু পটল দিয়ে তরকারি, ডাটা দিয়ে একটা তরকারি, আমডাল, আর রান্না করেছে চাল কুমড়োর তরকারি, সঙ্গে হাফ শসা দিয়েছে। খাওয়া দাওয়া করে রেডি হচ্ছি, যাব আমরা বোনের মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে সোনার জিনিস কিনতে গোপালনগর। আর একটা কথা, এটা শর্টস তোমাদের সঙ্গে অনেক আগে শেয়ার করেছি, বড় ভিডিওটা শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল। যেহেতু দিনের বেলায় যাচ্ছি, প্রচণ্ড গরম, তাই একটু মুখে ভালো করে সানস্ক্রিন মেখে নিচ্ছি। গরমকালে দিনের বেলা কোথাও বেরোতে ইচ্ছে করে না, যদি রাতে হয় তাহলে ঠিক আছে। যেহেতু এটা অনেক দূরের রাস্তা, তারপরে আবার সোনার জিনিস আনতে যাচ্ছি, তাই তাড়াতাড়ি বেরোনোই ভালো। কিন্তু রোদের দিকে তাকাচ্ছি আর ভাবছি একটু রোদটা পড়ুক। তো এই ঢিকঢিক করতে 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 আমার সেই বিকাল হয়ে গেছিলো। তো সোনার দোকানে যাওয়ার আগে আমরা গিয়েছিলাম শিউমালিতেই বরের বন্ধুর বাড়িতে। মেয়ে হয়েছে প্রায় 6-7 মাস হবে, এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি, কারণ বাপের বাড়ি ছিল, আর ওরা যখন এখানে আসে আমি থাকি কল্যাণীর বাড়িতে, এই করে করে আর আমার যাওয়া হয় না। যখন হয়েছে তখন একটা জামা কিনে রেখেছি, আর এই 2-3 মাস আগে একটা জামা কিনেছি, আর খেলনা কিনেছিলাম তাও 2 মাস আগে মনে হয়। আমার বর বলেছিল আগে সোনার দোকান থেকে ঘুরে আসি, তারপরে না হয় বন্ধুর বাড়িতে যাব। আমি বলেছি না, আগে বন্ধুর বাড়িতে যাব, তারপরে সোনার দোকানে যাব, তাহলে রোদটা পুরোপুরিভাবে চলে যাবে আর আমার কষ্ট হবে না। কিন্তু এই ভাবনাটাই ভুল ছিল। যেতে যেতে আমাদের রাত হয়ে গেছিল, আর সেখানে গিয়ে দেখি প্রচণ্ড ভিড়। এই এত গরমেও আমার ঠোঁট ফেটে একদম চৌচির হয়ে যাচ্ছে, তাই একটু ঠোঁটে লিপ বাম লাগালাম। আর আমি সবসময় বরের বডি স্প্রে ব্যবহার করি। বর আমাকে একটা নিভিয়া কিনে দিয়েছিল, কিন্তু ওটা ভালো লাগে না। এত বলি দাড়িগুলো কাটো, তবুও কাটবে না। ও বলছে না, একেবারে আমি পাহাড়ে যখন ঘুরতে যাব তখন দাড়ি কাটবো, তার আগে কাটবো না। দাড়িগুলো না কাটলে কেমন জংলি জংলি লাগে, আর যখন চুল দাড়ি কাটে তখন কি দারুণ লাগে। রাস্তায় বেরিয়ে ছেলে তো খুব খুশি, বলছে মামা আমার খুব মজা হচ্ছে, দিদা বাড়ি যাবো। প্রায় 6-7 মাস হয়ে গেল বাপের বাড়ি যায়নি। আমার থেকে আমার ছেলে বেশি মিস করে কাষ্টডাঙ্গাকে। যাই হোক, গোপালনগর থেকে ফিরতে ফিরতে আমাদের রাত 9টা বেজে গেছিল। তারপরেও ভেবেছিলাম বাড়িতে একটু যাব, কিন্তু সেই মুহূর্তে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। যেতে যেতে বরমশাই হঠাৎ দাঁড়িয়ে পড়লো, তারপর বললো সিঙ্গারা খাবে? 2 টাকায় একটা সিঙ্গারা। বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি, পেটে একটুও জায়গা নেই, তবু ভাবলাম 2 টাকার সিঙ্গারা একটু খেয়েই দেখি। ফোনের মধ্যে মনে হয় দোকানটা কত বড়, গিয়ে দেখি একদম ছোট দোকান। দোকান অনুযায়ী প্রচুর ভিড়। সায়নী বোন বলেছে দিদি তোমার গলায় এই হারটা বেশ মানিয়েছে, তুমি নিতে পারতে। সত্যি কথা বলতে আমারও খুব পছন্দ হয়েছে, তবে এটা ছিল অনেক লাইট ওয়েটের জিনিস দেখতে সুন্দর লাগে, কিন্তু বেশি টেকসই হয় না। আমার হাতে পেটি শাঁখা ছিল 3 গ্রামের, তো বেশি দিন টেকসই হয়নি। ওই 5 বছর পরেছি, তারপরে ফেটে ফেটে যাচ্ছে। তাই ঠিক করেছি যা বানাবো একটু মজবুত করেই বানাবো। তো এখন বাজে 10টা 35, আর এইমাত্র এই যে বাড়িতে ঢুকলাম, আর ওইদিকে দাঁত ফুকলাম। চশমা পরেছে, প্যান্ট পরা ছিল না, এখন পরলো। কি কি এনেছি তোমার সঙ্গে শেয়ার করব, তার আগে চলো বিরিয়ানিটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। বরমশাই বলছে আমাকে আগে বিরিয়ানি খাইয়ে দাও, তারপরে তুমি যা খুশি করো। তো এই যে একেবারে খেয়ে দিয়ে বসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি আনলাম।
যে 3 ব্যাগের মধ্যে আছে। তো দেখানোর আগে তোমাদের সঙ্গে আগে একটা কথা শেয়ার করি। গোপালনগর SS জুয়েলার্স এই যে ব্যাগ। তো SS জুয়েলার্সে গিয়ে আমার লাভের গুড় পিঁপড়ে খেয়েছে। ঠিক আছে, কেন বললাম, আমি যদি এই চেনটা আমাদের ওখান থেকে বানাতাম তাহলে 4000 টাকা, মিনিমাম 4-5 হাজার টাকা কম লাগতো মজুরিতে। আমাদের ওখানে যে দোকান থেকে বানায় সেই দোকানে পার গ্রাম 400 টাকা, 10 গ্রামে 4000 টাকা। আর এখানে নেয় 10%, মানে সোনার দাম অনুযায়ী তোমার 10% নেবে। তো সেই হিসাব আমি অত বুঝি না, আমি তো বুঝতে পারিনি। ভিডিওতে দেখি সবাই বলে খুব কম মজুরি, খুব কম মজুরি। এবার আমি গিয়ে জিজ্ঞাসা করছি দুজনের কাছে, বলছে যে কত মজুরি জানি না, কিন্তু খুব কম মজুরি। আমি ভাবলাম হয়তো 3000 টাকা, 3500 টাকা জোর হবে। কি ভূতে ধরেছে আমার, গেছি বিল করেছে, তখন আমি বলছি এত টাকা দাম কেন? তারপরে বললো এরকম 10%। এই হচ্ছে চেন, সেম চেন আমার গলায় যে আছে ডিজাইনটা, সেম চেন, এম বক্স। তোমাদের সবকটাই মানে ব্যাক ক্যামেরায় দেখাবো, এইটুকু আসছে। ঠিক আছে, তো চেনের ডিজাইনটা খুবই সুন্দর, ডিজাইন নিয়ে কোনো কথা হবে না। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে লাভের গুড় পিঁপড়ে খেয়ে নিয়েছে। আমার বর বলছে কি ভিডিও দেখেছো, কি দেখে গেছো, এখন এই এত টাকা বেশি গেল। মাকে তো বলাই যাবে না, কারণ এটা মা দিচ্ছে। বলেছিলাম আর একটু মানে ওয়েট হবে, আর তোমার এটা যতটা লং ততটা লং হবে না, আর একটু শর্ট হবে, কিন্তু শর্ট নেই। মানে ভিডিওতে দেখি কত স্টক, কত বানানো, মানে কত আছে, গেলে কেউ ফেরে না। কিন্তু আমাদের গিয়ে দেখলাম চেনের কালেকশন অতটা ছিল না। আর এই মানে এই সাইজের, মানে এই ওয়েটের 8 গ্রাম বলে কি আমাদের ভাইরাল হচ্ছে তোমার লাইট ওয়েটের জন্য, লাইট ওয়েট সোনা বানায় সেই জন্য ভাইরাল। আর ভারী এরকম বলে তুমি ফার্স্ট এলে যে সব ভারী ভারী খুঁজছো, শাখা বাঁধানো 2 গ্রামের কম। তো আমি বলছি 4 গ্রামে দুটো, মানে এক হাতে 2 গ্রাম, এক হাতে 2 গ্রাম। তো বলছে না, এরকম আমাদের এখানে হয় না, অর্ডার দিতে হবে। নেই, পলা বাঁধানো খুঁজলাম, পেলাম না। তারপরে যে লং হারটা দেখেছিলাম পরে, তো সীতাহার পারলে, তো ওটাও তোমার 2 গ্রাম না 2.5 গ্রাম এরকম কিছু একটা হবে। তো আমি বলছি 4 গ্রাম 5 গ্রাম এরকম নেব। তো বলছি এই প্রথম দেখলাম কেউ এসে বললো যে ভারী ওয়েটের নেবে, না হলে সবাই লাইট ওয়েটের জন্যই সবাই ওনাদের দোকানে যায়। আর ওনাদের দোকানটা ভাইরাল হয়েছে যে মজুরিটা 10%, মানে অনেকটাই বেশি নিয়ে নিচ্ছে। আমরা যেহেতু মানে অনেকটা মানে এই 8 গ্রামের কাছাকাছি নিয়েছি, তো আমরা বুঝতে পেরেছি যে মজুরিটা অন্য জায়গার তুলনায় অনেক বেশি, অনেক বেশি। আর যাবো না, নমস্কার। চেনটা দেখানো হয়ে গেল, ব্যাক ক্যামেরায় সবগুলো দেখিয়ে দেবো। এবার দেখাচ্ছি রূপোর বাটি। রূপোর বাটিটা এটা আমার মা দেবে, এরকম পেছনে লেখা আছে শ্রীনিকা, দেখতে পাচ্ছ? তো এটার সঙ্গে চামচ তখন বলা হয়নি, তোমার সোনার চামচ বানাতে দিয়েছিলাম তার জন্য, কিন্তু সোনার চামচটা খুবই ছোট হয়ে গেছে। আবার বললাম যে আরেকটা চামচ বানিয়ে দিতে, 2 দিন পরে দিয়ে দেবে। তো এই হচ্ছে বাটি, অনেকটাই বড়, আমার ছেলের থেকেও অনেকটা বড়। আমার ছেলেটা কি বলতো অনেক মজবুত হয়েছে, কিন্তু ছোট করে দিয়েছে। আর তখনই আমার ছেলেটা তোমার 3000 কি 3500 নিয়েছিল, আর এটা 4500 টাকা, কিন্তু অনেক বড় বাটিটা, মানে মাংস খাওয়া যাবে সেরকম বাটি, মানে আমাদের মাংস খাওয়ার বাটি হয় না সেরকম বাটি, অনেকটাই বড়। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু অনেকটাই বড়। তো জানোই আমি যে কোনো জিনিস বানাতে দিলে আমি অনেক মানে ফোন ঘেটে ঘেটে ডিজাইন দেখে তারপরে আবার ওর উপরে আবার আমি আবার তোমার মাতুপারি করি যে এখানে এটা আউট করে দেবো, এখানে এটা অ্যাড করে দিতে হবে। তো সেইভাবেই এই জিনিসটাও বানানো হয়েছে। কোথায় গেল দেখাচ্ছি, এটা জায়গায় রেখে দিই। তো চলো এবার তোমাদের দেখাই চামচ, সোনার চামচ। এটা এ দেখো পেছনে শ্রীনিকা লেখা রয়েছে, দেখা যাচ্ছে না, সবকটা ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো। তো চামচটা দেখো একদম ছোট, চামচটা দেখো
বাচ্চাদের ঠিক আছে, ডিজাইনটাও খুব সুন্দর আছে। আর এই দেখো সেই ডিজাইনটা আমার মানে আমি একটা ফটোতে দেখেছিলাম, মানে একটা বউ ব্রাইডাল সেজেছে, তার যে গলার নেকলেসটা ছিল সেই মাঝখানে যে ফুলটা ছিল সেই ফুলটা নিয়েছি, নিয়ে এই জায়গাটা অন্য আরেকটা টিকলি আছে সেই টিকলির থেকে এই ঝুলগুলো নিয়েছি, নিয়ে আর আরেকটা টিকলির থেকে নিয়েছি এই যে পার্ল মানে পুঁতির যে চেনটা সেটা নিয়ে বানাতে বলেছি। দারুণ হয়েছে, দেখো কি দারুণ লাগছে। তো এটা এতটাই পছন্দ হয়েছে, আমি বলেছি যে আমি কানের বানাবো এরকম ঝুল দিয়ে, এরকম টপের মধ্যে সেম চোকার আবার একটা পার্ল মানে লং হার বানাবো। তো বললো মোটামুটি 1 2 3 তিনটে দিয়ে তোমার ওই 10-12 গ্রামের বেশি পড়ে যাবে। তো বললাম যে ঠিক আছে কিছুদিন পরে। এখন কি বলতো, এখন আর সোনার দিকে যাই না, সময়ও পায় না, কারণ ছেলের প্রচুর চাপ পড়াশোনায়। আর এই 1 মাস যে ছেলের ছুটি দিয়েছে স্কুল, 1 মাস 10 দিন, এখন আমার মানে ছুটিতে যে আনন্দে ঘুরবো সেটাও নেই, কারণ আমি একটা সমস্যার মধ্যেও আছি। আর এই সমস্যাটা কাটিয়ে উঠলে আনন্দের দিন, সেটা তোমাদের সঙ্গে এখন বলবো না, সব কিছু পরে আস্তে আস্তে জানতে পারবে। ভালো একটা খবর। তো যাই হোক, এটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এটা যদি কানের বানানো হয় তোমাদের দেখাচ্ছি, কানের বানালেও দারুণ লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে ভিডিওটা তাহলে, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এখনের মতো বিদায় নিচ্ছি, টাটা।